আপনি পিসিবি ইয়া না? জি জি ও আপনি ইয়া দেখি। এটার মূল কাজ হচ্ছে কার্বন ট্র্যাপ করা, কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করা এবং অক্সিজেন জেনারেট করা। মশা রাখছেন কিছু? জি, আপনি মশা স্মেল আছে কিন্তু আপনি চাইলে নিতে পারেন। আমি বাংলায় বলি, আপনি একটু ইংলিশ ট্রান্সলেট করে দেন আর কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি হবে বলে দিন। ওকে, মোরা লঞ্চের পিছনে দরিয়া ঢাকা আইছি, আইয়ে কমে যামু বুঝতে পারতে আসি না। ব্রেন কম্পিউটার ইন্টারফেসিং ডিভাইস, এই ডিভাইসটা বেসিক্যালি হিউম্যান ব্রেন এবং কম্পিউটারকে কানেক্ট করে। প্রোটোটাইপের নাম হচ্ছে আইসোটোপার B15। তো এটার মেইন কাজ হচ্ছে আমরা ড্রোন বেসড হচ্ছে নিউক্লিয়ার রেডিয়েশন সার্ভে করব। ডে 2 অফ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। আমরা আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে, এই পাশে রেজিস্ট্রেশন চলতেছে। আজকে আমরা মেইনলি ইনোভেশনগুলো দেখবো, বিভিন্ন ইউনিভার্সিটিজ আসছে তাদের ইনোভেটিভ প্রজেক্টগুলো নিয়ে, কি নিয়ে আসছে, কি এক্সাইটিং জিনিসপত্র হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো। মেইন গেট থেকে ভেতরে ঢুকে যাই। ঠিক বামেই হচ্ছে আপনার ইনোভেশন। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আসছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রিজ। আসলে এটা একটা ওয়ার্ক প্লেস ফ্রিজ। এই ফ্রিজটা বিজনেস করতে পারে নিজে নিজে। হ্যাঁ, ইউ ক্যান সে যে ফ্রিজ ক্যান ডু বিজনেস ইটসেলফ। আমাদের রিসার্চে যেটা দেখা গেছে, হ্যাঁ, যে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত যে ভ্যাকুয়ামটা থাকে, যে টাইমটা থাকে, এই টাইমে হিউম্যান বডি খাবার চায়। বিশেষ করে অফিসে থাকলে খাবার একটু বেশি চাই। আমরা কি করি, বাসায় হয়তো এক গ্লাস পানি খাই বা বাদাম খাই বা অন্য কিছু খাই, বিস্কিট হ্যাঁ। খাই। অফিসে আমরা কি করি, অফিসে আমরা ওই সময় এক কাপ চা খাই, এক গ্লাস পানি খাই বা নিচে যে একটা জাঙ্ক ফুড খাই, মানে আনহেলদি প্র্যাকটিসটা আছে। জি, যারা হেলথ কনসার্ন তারা ওই টাইমটাতে একটা আপেল খায় বা একটা পেয়ারা খায়। হ্যাঁ। দেখবেন যে যারা হেলথ, হ্যাঁ, কয়েকজন ফুডস খায়। হ্যাঁ, তো আমরা এটা চিন্তা করে দেখলাম যে ওয়ার্ক প্লেসে হেলদি ফুডের এক্সেসটা নেই বাংলাদেশে। ওই চিন্তা থেকে আমাদের যে প্ল্যানটা হচ্ছে যে আমরা ওয়ার্ক প্লেসে একটা ডিভাইস দেব, যে ডিভাইসটাতে হেলদি ফুড থাকবে। এই কনসেপ্ট থেকে আমরা আগানো শুরু করার পর দেখলাম যে আমরা যদি একটা ফ্রিজকে এইভাবে বানাতে পারি যে ফ্রিজ ক্যান ডু বিজনেস ইটসেলফ, তাহলে প্রবলেমটা সলভ হচ্ছে। দেন ওয়ালটন আমাদের সাথে আসলো, ওয়ালটন সহ আমরা আইডিয়াটা শেয়ার করলাম, করার পর আমাদের প্ল্যানটা বললাম। দেন ফ্রিজে এখানে আইওটি আসছে, সেন্সর আসছে, মোবাইল অ্যাপস আসছে একটা। ফ্রিজ যদি আপনাকে চিনে, ফ্রিজ দরজা খুলে দিবে। লেটস সি, আমরা একটা ডেমনস্ট্রেশন দেখি। লগ ইন হলো, আমি অ্যাড ফ্রিজ দিলাম, কিউআর কোড আছে এখানে, কিউআর কোড স্ক্যান করলাম। হ্যাঁ, ফ্রিজ আমাকে দেখালো যে আমার খাবার এইগুলো আছে, এই স্টক। এখন আমি বললাম ঠিক আছে, তুমি ফ্রিজ কিন্তু আমাকে চিনে গেছে, চিনে না গেলে কিন্তু এটা দেখাইতো না, মেনু দেখাইতো না, লগ ইন হইতো না। হ্যাঁ, এখন আমি ডোর ওপেন করবো, আনলক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি তো মেনু দেখছি, দেখে আমি দেখলাম যে এখানে একটা কাবলি মিল আছে। হ্যাঁ, তো আমার এটা নিলাম, নিয়ে আমার এখানে মেনুতে চলে আসবে এটা নিয়ে আমি ডিসিশন চেঞ্জ করলাম যে না, আমি আসলে এই যে কাবলি মিল চলে আসছে, আপনি বের করছেন আর চলে আসছে। হ্যাঁ। তো আমি চিন্তা করলাম যে না, আমি এটা নিব না, রেখে দিলাম। রেখে দিয়ে আমি চিন্তা করলাম যে না, আমি একটা আখের জুস খাই আগে। চলে যে আখের জুসটা এখানে আমার কার্টে যোগ হয়ে যাবে, চলে আসছে আখের যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা নিয়ে দরজাটা লাগাই দিলাম। আমার এটা এখন চেক আউট হয়ে গেল। আচ্ছা, আপনার নামে বাকিতে বিল হয়ে হ্যাঁ, গেল। এখন এই যে বিল চলে আসছে। ধরেন আপনি যদি পে না করেন, প্রি রেজিস্টার্ড ওয়ার্ক প্লেসে থাকবে, পে না করে যাবে কোথায়? বেতন কেটেই দেবে। আমাদের বিকাশের ভাইস প্রেসিডেন্ট আসছেন, হ্যাঁ। উনি আমাদেরকে ইন্ডিকেট করে দিবেন। আচ্ছা, হ্যাঁ, বিকাশ চাইলে দিয়ে এমএফএস দিয়ে পে করা হ্যাঁ, যাবে। এমএফএস দিয়ে চাইলে ইনস্ট্যান্টলি করতে পারে, না চাইলে মাসের শেষে করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে খাবার। ওয়ার্ক প্লেসে কেউ যদি পুরো সব খাবার খেয়েও ডিনাই করে, তাকে সব সার্ভিলেন্স দেওয়ার পরে যদি সে ডিনাই করে, ইটস গুড। বাট ওয়ার্ক প্লেসে এটার হার খুবই নগণ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কারণ এটা তো পাবলিক ডোমেনে দিচ্ছি না। ওয়ার্ক প্লেসে এটা খুব মানে ইন্টারেস্টিং একটা হ্যাঁ। আইডিয়া। একটা হেলদি ফুড, তাদের হেলথ ঠিক থাকার জন্য এটা আমরা, এটা হচ্ছে কি মানে ফার্স্ট প্রোটোটাইপ। এটা প্রোটোটাইপ না, এটা আমাদের এমভিপি। আচ্ছা। আমরা কমার্শিয়াল প্রোডাকশনে 1-2 মাসের মধ্যে চলে যাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওয়ালটন আমাদের সাথে অনবোর্ড হয়েছে এবং মানে রেফ্রিজারেটর আপনারা ওদের থেকে নিচ্ছেন। ওরা ম্যানুফ্যাকচার করে দিবে আমাদের। আচ্ছা। রেফ্রিজারেটর আসলে ম্যানুফ্যাকচার একটা ইস্যু, ওয়ালটনের একটা বড় রিসার্চ টিম আসছে। সো এখান থেকে এটা হ্যাঁ, ইজি। আপনাদের এই প্রোডাক্টটা পাওয়া যাবে আর কি কোথায় গেলে? enterprisefreeze.com এ গেলে পরে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইওর টাইম। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। ভাইয়া এইটা একটু যদি এক্সপ্লেন করতেন, এই প্রজেক্টটা আসলে কি করতে? লিকুইড ট্রি, এটা অলরেডি এই নামেই পরিচিত। জি, এটার মূল কাজ হচ্ছে কার্বন ট্র্যাপ করা, কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করা এবং অক্সিজেন জেনারেট করা। দূষিত বাতাসকে পরিশোধিত করার জন্য আমরা যে অক্সিজেন নিই বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ও যেটা করে ও খাবার হিসেবে কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে আর অক্সিজেনটাকে মানে এয়ার পিউরিফায়ারের একটা অন্যরকম সলিউশন। সিম্পল প্রিন্সিপালটা হচ্ছে যে আপনার আমরা স্কুলে পড়ছি না শালক সংশ্লেষণ, জি জি জি। ওই জিনিসটাই
কিন্তু ওখানে আমরা গাছের পাতা পানি এগুলো দেখেছি। এখানে মিডিয়াম হিসেবে 250 লিটার পানি আছে, গাছের বদলে আছে শৈবালের একটা বিশেষ প্রজাতি। তো ও যেটা করে ম্যাচিউর হওয়ার পরে ও এই কার্বন ডাই অক্সাইড খাবার হিসেবে আমরা যে সারফেস থেকে সে কালেক্ট করতে থাকে। এই যে দেখেন ভেন্ট আছে, নিয়ে নিবে। মানে কত দ্রুত এটা একটা স্পেস, এরকম কোনো টেস্ট কি করা হয়েছে কিনা? হ্যাঁ, আমরা দেখেছি যে আপনি ওই বাইরে দেখবেন একটা পূর্ণাঙ্গ গাছ আছে না, ওই রকম একটা গাছ সাধারণত বলা হয় যে 2200 থেকে 2500 স্কোয়ার ফিট জায়গা জুড়ে অক্সিজেন দিতে পারে। হ্যাঁ, ও ঠিক তাই পারে। অনেক এরিয়া। মানে আপনি একটা পূর্ণাঙ্গ গাছ তো আপনার ঘরের ভেতর ঢুকাতে পারবেন। এটা ইনডোর প্রোটোটাইপ। তবে আমার মনে হয় এটার মানে সারফেস এরিয়া যত বড় হবে সে আরো বেশি কাজ করতে পারবে। আমরা এখন পর্যন্ত যেহেতু শৈবাল ভিত্তিক, জি, আমরা 17টা শৈবালের প্রজাতি টেস্ট করেছি। আগেটা আমাদের সাইজটা আরো বড় ছিল। ধরেন যদি আমরা কোনো অফিসের মধ্যে একটা ছোট পন্ডের মতো ক্রিয়েট করি, সেখানেও তো এটা অ্যাপ্লাই হ্যাঁ, করা দেওয়া যাবে। যায়। আমরা চেষ্টা করছি এটার মানে সাইজটা নিয়ে একটু খেলা বলতে হচ্ছে যে টেস্ট করে দেখতে যে কোন ধরনের শৈবালের জন্য কত সাইজের পানি লাগে। যদি পানির পরিমাণটা আমরা কমিয়ে কথার কথা 50 লিটারে নিয়ে আসতে পারি, তাহলে ছোট একটা কম্প্যাক্ট প্রোডাক্ট। এমন একটা স্পিসিস বা একাধিক স্পিসিস আমাদের লাগবে যাতে করে আমাদের এটা ওই সাইজে চলে আসে। এটা হচ্ছে ডাইনামিক পেডোগ্রাফ, স্পেশালি যাদের পায়ের তালুতে আলসার বা গ্যাংগ্রিন হয়, দেখবেন যে যাদের ডায়াবেটিস থাকে একটা সময় গিয়ে আলসার বা গ্যাংগ্রিন হয়ে গেলে পা কেটে ফেলতে হয়। এরকম একটা ভয়ঙ্কর মুহূর্তে পৌঁছানোর আগে থেকে যদি সে বুঝতে পারে তার পায়ের তালুতে কোথায় কেমন প্রেশার পড়ছে, বডি ওয়েটটা পাস হচ্ছে, তাহলে সেই ফুট ইমেজটা থেকে ইনসোলটাকে কাস্টমাইজ করতে পারবে, তার ফুট কেয়ারটা হবে। তো এই সার্ভিসটা প্রোভাইড করবে হচ্ছে এই ফুট প্রেশার স্ক্যানিং ডিভাইসটা। এটার নাম হচ্ছে ডাইনামিক পেডোগ্রাফ। তো এর উপর দিয়ে যখন হেঁটে যাওয়া হয় তখন এরকম একটা ভিডিও পাওয়া যায়, যদিও এটা কালার গ্রেডেড ভিডিও, কিন্তু র ফুটেজটা যেটা পাওয়া যায় সেটা একটা ক্যালিব্রেটেড হচ্ছে ইন্টেন্সিটি পাওয়া যায়। সেখান থেকে আমরা এরকম একটা ইমেজ ক্রিয়েট করি, যে ইমেজ থেকে আমরা হচ্ছে এরকম ইনসোলটা পাওয়ার পর এখান থেকে আমরা অফলোড করতে পারবো। এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, রেড কালার মানে তার প্রায় 400 কিলোপ্যাসকেলের উপরে প্রেশার পড়ছে, যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুব ক্ষতিকর। আমার দুজনেরই আছে। জি, আমি কি তাদের এটা মাপ দিয়ে এই সোল বানিয়ে নিয়ে যেতে পারবো? 100% পারবেন। এবং আমরা এই সার্ভিসটি প্রোভাইড করছি হচ্ছে বাইবিট লিমিটেডের অফিস থেকে। সেখান থেকে আপনি মাত্র 2000 টাকা ফি দিয়ে আপনি স্ক্যান করতে পারবেন। যদি এরকম রেড আসে তাহলে সেই জায়গাগুলোকে অফলোড করার জন্য কাস্টমাইজ ইনসোল দিতে হবে। সেক্ষেত্রে সেই ইনসোলটা আমরা প্রোভাইড করব। সেই ইনসোল বানাতে খরচ হবে মাত্র 2000 টাকা। আপনাকে স্ক্যানে 2 আর সোলে 2 4000 টাকা, 4000 টাকা খরচ হবে। আপনি পরবর্তীতে এই ইনসোলটা আপনার ব্যবহার করা জুতাতে অথবা স্যান্ডেলে আপনি পরে আপনি আপনার হচ্ছে ফুট কেয়ারটা করতে পারবেন। সোল ইন্টিগ্রেট করব কেমন? যদি বেল্টওয়ালা স্যান্ডেল হয় সেক্ষেত্রে, অথবা আমাদের কাছে যদি স্যান্ডেলটা দিয়ে দেন আমরা সেখানে বসিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। হাউ অ্যাবাউট আপনারাই জুতা কিছু লঞ্চ করলেন যেটার মধ্যে এগুলো বসানো? জি, আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে। তো আসলে যেহেতু ডায়াবেটিস যাদের আছে তাদের পা তো অনেক বেশি সেনসিটিভ, ইভেন ব্যথা হলে তারা টের পায় না। তো তাদের জন্য আমরা খুব এবং এটা একটা রিয়েল প্রবলেম, কমফোর্টেবলি ইউজ করা যায় এমন কিছু জুতা আমরা বাজারে আনার চেষ্টা করছি। ধন্যবাদ ভাইয়া। আপনাকে ধন্যবাদ ভাই। আর এটা অলরেডি এখন মানে বিজনেস? জি, এটা অলরেডি সার্ভিসটা প্রোভাইড করছি। সার্ভিসটার জন্য যোগাযোগ করতে হবে বাইবিট লিমিটেড। আপনি সরাসরি চলে যাবেন, আমাদের অফিসের ঠিকানা হচ্ছে স্কোয়ার টাওয়ার 36/6 প্রিয়াঙ্গন শপিং সেন্টারের গলি, ঠিক আছে, সায়েন্স ল্যাব। আসসালামু আলাইকুম ভাই, মিরাজ বলছিলাম অ্যাকোয়ালিঙ্ক বাংলাদেশ লিমিটেড থেকে। আমরা অ্যাকচুয়ালি আইওটি বেসড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সলিউশনে কাজ করি। আচ্ছা, আমাদের মেইন কাজ হলো ইফিসিয়েন্সি এবং ট্রেসিবিলিটি ইনশিওর করা, আপনার এনার্জি কনজাম্পশন রিডিউস করে কার্বন ইমিশন কমানো, এবং আপনার ট্রেসিবিলিটির মাধ্যমে আপনার একটা ডেটা ড্রাইভেন ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। যেমন আমরা এয়ার, ওয়াটার, সয়েল, এনার্জি রিলেটেড যে কোনো প্যারামিটার রিমোটলি মনিটর এবং কন্ট্রোলের কাজগুলো করে থাকি। এই ডিভাইসটা কেমন একটু কাজ? এটাই হলো আমাদের সেই মাদার গেটওয়ে, আপনার ইউনিভার্সাল ডাটা লগার। এটার সাথে আপনি যে কোনো ধরনের সেন্সর, এয়ার, ওয়াটার, সয়েল, এনার্জি রিলেটেড যে কোনো সেন্সর আপনি রিমোটলি মনিটর এবং কন্ট্রোল করতে পারবেন এই ডিভাইসের থ্রুতে। এটা হচ্ছে স্টার্টিং শুরু হচ্ছে আপনার 25,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত হয়। এবং একটাতে এখন পারচেস করা যায়, মানে সেল করতেছে? আমরা সেল করি। আপনার এটা হচ্ছে আমরা টোটাল সলিউশন প্রোভাইড করি। ওকে, আপনার অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট বা আপনার এনার্জি কনজাম্পশন যে রিপোর্টের জন্য যা যা প্রয়োজন সব একটা প্রপার সলিউশন আপনাকে প্রোভাইড করে থাকি। আচ্ছা, মানে এই ডিভাইসটা ব্যবহার করে আপনার মানে কারো অফিস বা বাসা বাড়িতে দরকার হলে ওইটার জন্য যা যা লাগে আমরা বেসিক্যালি এখন অফিস বিটুবিতে আছি, আমরা বিটুসিতে এখনো যাই নাই। আমরা অফিস, আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট এসবদের আমরা অডিট রিপোর্টের ক্ষেত্রে আমরা অনেক বেশি হেল্প করছি। আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে কোথায়? আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাকোয়ালিঙ্ক বাংলাদেশ লিমিটেড। অ্যাকোয়ালিঙ্ক বাংলাদেশ লিমিটেড, অ্যাকোয়ালিঙ্ক বাংলাদেশ। এরপরে খুব মজার একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, মশার মেশিন। আমি একটু ভাইয়ের কাছ থেকে শুনবো এখানে কি মশা উৎপাদন করা হয় কিনা, তো মশার বাজার দর কেমন। একটা বড় সড়ো মানে ডাক বাক্সের মতনই লাগে দেখতে অনেকটা, কিন্তু একটা বড় ফ্যান আমরা দেখতে পেয়েছি।
এটা হচ্ছে মেইনলি একটা লাইট ট্র্যাপ, ফ্যানের উপর একটা কোটিং আছে। তো এই লাইটটা যখন কোটিং এর উপর পড়ে তখন ফটোক্যাটালাইটিক একটা রিঅ্যাকশন হয়। আচ্ছা। তখন বাতাসের যে মলিকুল অর্গানিক কম্পাউন্ড যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া যখন আসে রিঅ্যাকশনের কারণে ভেঙে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। তো মশা তো আমাদের ফলো করে কার্বন ডাই অক্সাইড দিয়ে। তো এই মেশিনটা হচ্ছে ওই মানুষের যে ব্রিদিংটা ওই কার্বন ডাই অক্সাইডের মিমিক করে। আচ্ছা। তো মশাটা যখন এখানে আসে ফ্যানের সাকশনের কারণে মশাটা এখানে চলে আসে। তো এখানে আসার পর মশাটা উপরে উঠতে পারে না, বাতাসের ফ্লো ওখানে আটকায় যায়। 4 থেকে 5 ঘন্টা পরে মশাটা এমনি ন্যাচারালি মারা যায়। আচ্ছা আচ্ছা। কোনো ধরনের ছাড়া। তার লাইফ সাইকেল শেষ হয়ে যায়। এখানে আমরা কয়েকটা সাইজের মেশিন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ছোট বাসাবাড়ির জন্য, আউটডোরে ইউজ করার জন্য। আউটডোর এর সবগুলোই আউটডোরে প্রায় সবগুলো আউটডোর ইনডোরেও ইউজ করা পসিবল। জি, এটা ইনডোরে। দাম কেমন ভাইয়া? এটা হচ্ছে 7,750, এটা 40,250, আর এটা প্রাইস এখনো আমরা ঠিক করি। এটা এখনো প্রোটোটাইপ হিসেবে আছে। এবং এখানে দেখলাম যে মশাকে লাইভ দেখানোর মতো বেশ ভালো একটা স্পেস আছে। জি। মশা রাখছেন কিছু? জি, আপনি মশা স্মেল আছে কিন্তু আপনি চাইলে নিতে পারেন। স্মেলটা না নেই, ভালো পরিমাণ মশা রাখছে। ভালো আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনাদেরকে রিচ আউট করবে কেমনে মানুষ? ওয়েবসাইট মশার মেশিন আছে আমাদের এখানে, ডিটেলস আছে, নাম্বার আছে, প্রত্যেকটা মেশিনের পেছনে আমাদের অর্ডার নামের নাম্বার আছে, এখানে ফোন দিলে আমরা কন্ট্যাক্ট করব। এটা হচ্ছে আমাদের ল্যাব mosharmachine.com। জি, mosharmachine.com এ গেলে পরে আপনি এই যন্ত্র পাবেন। ঘুমায় আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি। একটু আপনার প্রজেক্টটা যদি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা ম্যাকবুক দেখতে পাচ্ছি ভাইয়া, মনে হয় অ্যাপেল থেকে। জি জি, আমাদের হচ্ছে ওয়েব আর অ্যাপ দুইটা ভার্সনই আছে। আমরা জাস্ট যেটা করেছি যে ইংরেজি শেখাটাকে একটু ইন্টারাক্টিভ এবং ফান মেকিং করেছি। দেখা যায় যে বোরিং ইংরেজি থেকে বাচ্চারা যেন ইজিলি এটাতে এনগেজ হয় এবং তারা যেন বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন আদার প্ল্যাটফর্মে তারা টাইম ওয়েস্ট না করে। তো এই জন্য আমরা ইংরেজি শেখার যে মাধ্যমটাকে নিয়ে এসেছি, এখানে তারা এআই দিয়ে তারা নিজেরাই ইন্টারাক্টিভ করে আর কি ওয়েতে ইংরেজি শিখতে পারবে। সেছাড়া এখানে গেমিং মডেল আছে, প্রিমিয়াম ভার্সন আছে, তারা দেখা যায় গেমের ওয়েতে তারা হচ্ছে ইংরেজি শিখতে পারবে। আমাদেরকে ছোট একটা ডেমো দেখানো যায়? জি জি জি, আমি ডেমো দেখাতে পারি। আমি হচ্ছে যে অ্যাপটা দিয়ে দেখাচ্ছি, কারণ অ্যাপটা আপনার কাছে বেশি ভালো লাগবে ওয়েবের চেয়ে। এই হচ্ছে এটার অ্যাপ, যেখানে ওনারা হচ্ছে যে ইংরেজি শেখা শুরু করে IELTS বা বিভিন্ন আদার যারা এক্সাম প্র্যাকটিস তারা করতে পারবে। আর এখানে ওনারা হচ্ছে এইজ নির্ধারণ করতে পারবে তারা কি শিখতে চায়, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আর এখানে হচ্ছে যদি কেউ চায় ডিরেক্টলি কনভারসেশন করে শিখবে, তাহলে হচ্ছে তারা কি পারপাস শিখতে চায়, যেমন কারো হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন লাগে বা বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে চায়, তো ডেইলি লাইফস্টাইল, গ্রামার প্র্যাকটিস, এরকম কিন্তু অনেকগুলো এআই আছে। জি জি, এআই আছে। তো হ্যাঁ, সেখানে আমরা বাংলা ভাষী যারা তাদের জন্য এটা একটু নেটিভ বাংলা ভাষী বা তারা যদি কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে সেটাও ক্যাচ করতে পারবে। নোয়াখালী ভাষা পারবে। হ্যালো, আমরা একটু ইংরেজিতে প্র্যাকটিস করতে চাই। জি জি জি, আমরা একটু বাংলায় বলবো। এটা হচ্ছে আপনি ইংরেজিতে আমাদেরকে প্র্যাকটিস করে দিবেন এবং আপনি একটা ইংরেজি ওয়ার্ড বলতে পারেন, আমরা সেটা দেখতে চাই যে একুরেটভাবে বলতে পারি কিনা, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে চাই। আমি বাংলায় বলি, আপনি একটু ইংলিশ ট্রান্সলেট করে দেন আর কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি হবে বলে দিন। ওকে, ঠিক আছে, আপনি বাংলায় বলুন, আমি ইংরেজিতে অনুবাদ করে সঠিক উচ্চারণ বলে দেব। আপনি শুরু করুন। মোরা লঞ্চের পিছনে দরিয়া ঢাকা আইসি, আইয়ে কমে যামু বুঝতে পারতে আসি না। এখন হাতড়িতে আইসি চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্র এনে বলে কি মেলা হইতে আছে, এগুলো ইংলিশে কেমনে কমু? আপনি বলতে পারেন, I rushed here to the convention center and now I'm stuck in a long queue behind the Moral Lounge and I can't sit down. ভাই, লঞ্চের কথাটা বাদ দিলেন কে? আপনি ঠিক বলেছেন, লাউঞ্জের কথা বাদ হয়ে গেছে। আসুন আবার বলি, I rushed here behind the lounge লঞ্চটা and বুঝতে now পারছে না I'm মনে হয়। stuck in a এখানে long আসলে ওই যে queue অনেক ক্রাউড তো and can't মোটামুটি, sit down. আর একটু বেশি নেটিভ হয়ে গেছে। লোকাল ল্যাঙ্গুয়েজগুলো আরো অনেক ট্রেন করার সুযোগ আছে। তবে আমার মনে হয় যত বেশি কনভারসেশন হবে ও তত বেশি এটা পিক করা শুরু করতে পারবে। জি জি জি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আপনি এটা কি কোনো সাবস্ক্রিপশন প্ল্যান আছে, টাকা দেওয়া লাগে? হ্যাঁ, মানে প্রথমে তো ফ্রি ভার্সন আছে। আপনি হচ্ছে এই ফেয়ার উপলক্ষে আপনি হচ্ছে এই যে একটা ডাউনলোড করে আপনার প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারেন গুগল প্লে স্টোরে অথবা হচ্ছে আপনি অ্যাপল স্টোরে। তো তারপরে আপনি ওটা থেকে যখন আপনি সাবস্ক্রিপশন করে ফেলবেন, এই মেলার পরে গিয়ে আপনাকে হচ্ছে একটা ফ্রি ভার্সন দেওয়া হবে। আর এছাড়া আমাদের মেলা থেকে যারা করতেছে তারা সবাই ফ্রি ভার্সন পাচ্ছে। জি জি জি, আর নরমালি আর কি পেইড প্ল্যানটা কি? 300 টাকা, 299 থেকে স্টার্ট পার মান্থ। জি জি জি, নাইস। স্পিক প্রো অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারেন অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।
এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স লার্নিং কিট বক্স, গণিতের ঝুলি বা ম্যাথ প্যাক বলি আমরা। এটা হচ্ছে ম্যাথ শিখতে সাহায্য করে। এখন এটাতে আমাদের কি কি আছে, এটাতে হচ্ছে একটা গেম বোর্ড আছে এবং একটা ম্যানুয়াল আছে। তো ম্যানুয়ালটা হচ্ছে আবার একটা গল্পের বই। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই স্টোরি বুকটার ভেতরেই হচ্ছে গেম বোর্ডগুলো কিভাবে খেলবে, কিভাবে ইউজ করবে, এটা মানে রুলসগুলো লেখা আছে। এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সেম জিনিসটা ডিজিটালি এবং ফিজিক্যালি অ্যাভেলেবল। অর্থাৎ আপনি যখন ফিজিক্যালি পারচেস করবেন, আমাদের ঠিক পেছনে হচ্ছে একটা কিউআর কোড থাকে। আচ্ছা, তো আপনি হচ্ছেন যে ওটা স্ক্যান করলে আমাদের ঠিক ডিজিটাল ভার্সনটাতে অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি 2-ওয়ে একটা লার্নিং কিট বক্স, যাতে বাচ্চারা বাসায় বসে গেমস খেলতে পারে, বাট কারিকুলাম ফোকাস ম্যাথমেটিক্সের। তো এটা টার্গেট হচ্ছে মূলত বাচ্চাদেরকে আনন্দের সাথে ম্যাথটা শেখানো এবং তাদেরকে ম্যাথে ইউজ টু করে নেয়, ম্যাথের ভয়টা যাতে কিছুটা কমে আর কি। তো এটা আসলে আমরা এখানে ডেভেলপ করছি। এখানে হচ্ছে এটা হচ্ছে মূলত গণিতের ঝুলির থিম বলি আর কি আমরা। এখানে ওটার সাথে লার্নিং এর অনেক জিনিসপাতি আছে। আমি একটা ছোট্ট লার্নিং আপনাদের সাথে খেলতে পারি, খুব সিম্পল গেম। আমরা বলি তসবি, তাই না? হ্যাঁ, দেখতে তসবির মতো। আপনি জাস্ট আমরা যদি দেখি একটু, আপনি যে কোনো একটা নোট ধরেন, আমি দুইটা নোট, আপনি যে কোনো একটা নোট ধরে টানতেন। হ্যাঁ, ধরছেন? ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওকে ওকে, আমি নোট চেঞ্জ করে ফেললাম। এবার দেখেন সমকোণী ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। ওকে, আমি যদি নোটটা আবার চেঞ্জ করে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা আবার ফিরে আসি সমবাহু ত্রিভুজ। এবার আপনি আরেকটা নোট ধরে টানবেন, যে কোনো নোট। ওকে, আপনি ধরছেন, আমিও ধরছি। এটা তো আল্লাহ, এটা তো সামান্তরিক বা আয়তক্ষেত্র হয়ে গেছে, তাই না? আচ্ছা, আয়তক্ষেত্র হওয়ার পর আমরা একটু বাঁকায় দিই, দেখেন তো এটা সামান্তরিক লাগতেছে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা এভাবে ধরি, আপনি আমার মতো করে ধরেন, দুইটা নোটকে মাঝখানে রাখেন, আরেকটা নোট ধরেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখেন এটা ট্রাপিজিয়াম হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে আবার চেঞ্জ করে দিই। ও মা, এটা তো হচ্ছে বর্গক্ষেত্র হয়ে গেল। আমরা একটু ঘুরে দিই, রম্বস হয়ে গেল। তো আমরা ছোটবেলায় যত যা পড়ছি সব এটা দিয়ে মুখস্থ করা লাগতেছে না। ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ এবং আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সার্কেল করা যাবে না, বাট পলিগনস করা যাবে। আপনি আরো চেঞ্জ করতে পারবো। আপনি আরেকটা নোট ধরেন, দেখেন এবার কিন্তু এটা আস্তে একটা পেন্টাগন হয়ে গেছে, কারণ কি ওখানে একটা নতুন বাহু তৈরি হয়েছে, তাই না? আপনি আরেক হাত দিয়ে আরেকটা ধরেন, এটা হেক্সাগন হয়ে গেছে। তো আপনি যত নোট ধরবেন তত কিন্তু আসলে আমরা কয়েকজন তৈরি করলে, দেখেন আরেকজন ধরে টান দেন, মানে তো আমরা যতজন এটাতে অ্যাড হবো তত হচ্ছে এটা আসলে একটা পলিগন। দেখেন এটা একটা সুন্দর একটা পলিগন, তাই না? আমরা দেখতে পাই একদম বেনজিনের মতো লাগে। এক্স্যাক্টলি, বেনজিনের মতো লাগতেছে। হ্যাঁ, তো এই কারণেই হচ্ছে যে আমরা এটা নাম দিছি পিরামিড পলিগনস। প্রথমত পলিগনসের আইডিয়াটা এখানে আছে, আবার পিরামিডস আছে। পিরামিডস কোন জায়গায় আছে ওটা আসলে কিট বক্সটা কিনলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে বাজেট একটু কম তো? নো প্রবলেম। দাম কেমন ভাইয়া? এটা হচ্ছে আমাদের বাংলা এবং ইংলিশ ভার্সন আছে। বাংলা ভার্সনটা 1500 টাকা, বাট আমাদের এখন ছাড় চলতেছে, 1250 টাকা পারচেজ করা যাবে। আর ইংলিশ হচ্ছে 1800 টাকা। আচ্ছা, 1500 টাকা পারচেজ করা যাবে। আর আমরা এটা কোথায় খুঁজে পাবো? এটা হচ্ছে বাংলার ম্যাথের, যদি আপনি ওয়েবসাইটে যান www.banglarmath.com, banglarmath.com, banglarmath.com এ গেলে খুঁজে পাওয়া যাবে। জি, এবং শিপ করেন আপনারা? হ্যাঁ, আমরা নিজেরা আমরা ফিজিক্যাল প্রোডাক্টগুলো শিফট করে দিই। আবার হচ্ছে আপনার বই মেলাতে अवेलेबल থাকবে ইনশাআল্লাহ। বইমেলাতেও ইনশাআল্লাহ থাকবে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া, মজা লাগলো আসলে। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল বেসড একটি প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের নিজস্ব গবেষণায় উদ্ভাবন করা। সো আমাদের এই প্রোডাক্টটির মূল কাজ হচ্ছে ওয়াটার ওয়েস্ট ট্রিটমেন্ট করা। তো সেটা হচ্ছে বায়োলজিক্যাল উপায়। আমরা সাধারণত কেমিক্যাল উপায়ে ওয়াটার ওয়েস্টগুলো ট্রিটমেন্ট করি, যেগুলো আমাদের ইকোসিস্টেমের জন্য হার্মফুল। সো আমরা গবেষণার মাধ্যমে এমন একটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছি যেটা মাইক্রোবায়োলজি বেসড। আমরা এর ভিতরে কিছু বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম ইনকর্পোরেট করেছি, যেগুলো শুধু ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টই করবে না, সেগুলো ইকোসিস্টেমকে পুনরায় রিভাইভ করবে। এটা কিভাবে কাজ করবে এবং এটা কী কী কাজ করবে? যেমন আমরা জানি অ্যাকোয়াটিক সিস্টেমে মাছের জন্য অ্যামোনিয়া খুবই একটি হার্মফুল একটি কম্পাউন্ড। সো এটাকে অ্যামোনিয়াকে রিডিউস করবে। দেন হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়াতে স্পেসিফিক একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে, যেটা টক্সিন প্রডিউস করে এগেইনস্ট লার্ভির বিরুদ্ধে, মসকিউটো লার্ভি। সো আমরা যদি সেই মশার উপদ্রবকে কমানোর জন্য আমরা যদি লার্ভি অবস্থায় সেটাকে ধ্বংস করে দিই, সব পরবর্তীতে আমাদের আর স্টেপ নিতে হচ্ছে না। মানে জমে থাকা পানি, জমে থাকা পানিতে যে লার্ভিগুলো হয়, সে আমাদের এই স্পেসিফিক একটি প্রোডাক্টের মাধ্যমে সেই লার্ভিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে মানে বেশ কয়েকটা ব্যাকটেরিয়া আপনি ইউজ করতেছেন? হ্যাঁ, এখানে বেশ কয়েকটা ব্যাকটেরিয়া এনক্যাপসুলেশন করা হয়েছে এবং সেগুলো ওয়েস্ট ওয়াটারকে ক্লিন করবে, পাশাপাশি সেই লার্ভিগুলোকেও মারবে। এবং এখন প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়া ইউজ করতে পারছি, এগুলো কি মানে আমাদের অ্যাকোয়াটিক সিস্টেমের জন্য কোনো হার্মফুল কিনা? এবং আমরা অ্যাসিওর দিতে পারতেছি এগুলো আমরা ওই ধরনের ব্যাকটেরিয়া সিলেক্ট করেছি যেগুলো কোনো অ্যাকোয়াটিক সিস্টেম বা অ্যাকোয়াটিক অর্গানিজমকে কোনোভাবে হার্মফুল করবে না। বিশেষ করে ঢাকার কথা চিন্তা করি, যে বুড়িগঙ্গা নদীর কথা চিন্তা করি, আমাদের মূলত টার্গেট হচ্ছে লার্জ যে অ্যাকোয়াটিক ওয়াটার বডিজগুলো আছে, ওয়েস্টগুলো, সেগুলো যেমন নদী, নালা, খাল-বিল। বুড়িগঙ্গায় কয়টা বুলেট লাগবে? আমাদের এস্টিমেট হিসাব যে আমরা 1 একরে 1 কেজি আমাদের লাগবে। সো এটা আমরা এখনো কমার্শিয়ালি যাই নাই, বাট অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1 একরে 1 কেজি লাগবে, এবং যেটার কস্ট খুবই কম। আমরা অ্যারাউন্ড 300 থেকে 400 এর মতোই আমরা 1 কেজি 1 একর ইউজ করতে পারতেছি মাত্র। সো এর মাধ্যমে কি হচ্ছে, ওয়েস্ট ওয়াটারগুলো ক্লিন হচ্ছে, ইকোসিস্টেমটা রিভাইভ হচ্ছে, এবং আমাদের মশার যে উপদ্রব সেগুলোও কমছে। ইনি হচ্ছে আমাদের টিম রিসার্চার, ওনার আন্ডারে আমরা কাজ করতেছি। ফখরুদ্দিন স্যার। ফখরুদ্দিন স্যার, আসসালামু আলাইকুম। আপনারা কার্ড এনএসি তে স্যার আছে, চাইলে কমিউনিকেট করা যাবে। আর এই হচ্ছে মানে সিম্পল ওয়েতে একটু এক্সপ্লেইন করা আছে যে কিভাবে কাজ করে অ্যাকোয়া বুলেট।
অনেক সুন্দর প্রজেক্ট স্যার, এবং ইমপ্যাক্টটা খুব স্ট্রং হইতে পারে। আমরা জানি যে হচ্ছে গভর্নমেন্টের হচ্ছে একটা ন্যাশনাল ডেটা সেন্টার রয়েছে, টায়ার 3 ডেটা সেন্টার, যেটা আইসিডি ডিভিশন, আইসিডি টাওয়ারে। তো সেটার জন্য হচ্ছে আমাদের এতদিন হচ্ছে কন্টেনার বেস হচ্ছে ডিজিটাল রিকভারি সেন্টার ছিল, যেটা যশোরে। তো সেই সাইজটা ছিল আমাদের 16টা র্যাকের একটা ডিজিটাল রিকভারি সেন্টার ছিল, যেখানে হচ্ছে আমাদের ডিসির পার্টি ছিল 245টা র্যাক, যেখানে হচ্ছে আমরা প্রায় হচ্ছে 23 পেটাবাইট স্টোরেজ এখন সার্ভিস ডেটা সেন্টার সার্ভিস দিয়ে থাকি। সেটারই জন্য হচ্ছে আমাদের একটা হচ্ছে ডিজিটাল রিকভারি সেন্টারটার একটা স্থায়ী ভবন করা হচ্ছে, যেখানে হচ্ছে আমরা সেখানকার ক্যাপাসিটি বাড়াচ্ছি। তো আমাদের হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে এই ভবনে হচ্ছে 3 তলা একটা ভবন হচ্ছে ডিজিটাল রিকভারি সেন্টারের জন্য, যেখানে হচ্ছে আমাদের, আমি যদি দেখি যে এটা হচ্ছে আমাদের জেনপ্যাক, এখানে হচ্ছে আমাদের হচ্ছে 2500 কিলোওয়াটের হচ্ছে 3টা জেনারেটর থাকবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হচ্ছে প্রোটোটাইপ একটা আছে এখানে, যে হচ্ছে কিভাবে হচ্ছে ডেটা সেন্টার আমাদের ডিআরটা কাজ করবে এবং হচ্ছে কিভাবে হচ্ছে সিমুলেশনটা করা আছে এখানে। আমরা আশা করি উইদিন 3 মান্থ আমরা এটা সার্ভিস চালু করতে পারবো। হয়ে যাবে। মানে একটা আস্ত ডেটা সেন্টার, এটার ভিতরে অনেক কিছুই আছে, এবং এখানে কুলিংগুলো এখন দেখানো হচ্ছে। আসলে এটারই একটা এন্টার কন্টেন্ট আলাদাভাবেই বানানো উচিত, যদি তৈরি হয় আমরা চেষ্টা করবো যোগাযোগ করে স্যারদের সাথে সুযোগ পাওয়া যায় কিনা। যদি এগুলো খুব সিকিউরড এরিয়া, অনেক পারমিশনসের ব্যাপার আছে। স্যার এর আগে আমরা একটা ডেটা সেন্টার কভার করছিলাম, রয়্যাল গ্রিনের একটা আছে ওইটা। এখনকার ইয়াং পপুলেশনে কিন্তু অনেকের কোনো ধারণাই নেই না ডেটা সেন্টার কনসেপ্টটা আসলে ডেটা সেন্টার কেমনে কাজ করে। এরপর আমরা চলে আসলাম ইউআই প্রজেক্ট স্করপিও। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনাদের আরেকটা প্রজেক্ট খুবই পপুলার, মার্স রোভার। অবভিয়াসলি ওরা বাজেট পায় বেশি, আপনাদের বাজেট কম দেওয়া হয়। ওরকম না অ্যাকচুয়ালি, লিমিটেড। এটা হচ্ছে যে যতটুকু প্রয়োজন, যাদের যতটুকু প্রয়োজন। হ্যাঁ ও বলো না, সন্তানের তো সবার তো সব বাজেট লাগে না, যার বাজেট প্রয়োজন সবাই ভার্সিটি দিচ্ছে। ওকে, একটু এক্সপ্লেইন করেন কি হচ্ছে না হচ্ছে। আমরা হচ্ছে ইউআই মেরিনার টিম, আমরা হচ্ছে ইউআই অ্যাডভান্স আন্ডার ওয়াটার রোবোটিক্স এন্ড অটোমেশন থ্রু আমাদের ল্যাবের নাম আছে, ওই ল্যাবে আমরা কাজ করি। আমরা বাংলাদেশে মেরিন টেকনোলজি বেস, মানে বাংলাদেশ বেস মেরিন টেকনোলজি নিয়ে কাজ করতেছি এখন পর্যন্ত। আমাদের রিসার্চ বেজে এই প্রজেক্টগুলো করা, যে মার্স রোভার সেম রিসার্চ বেজে করা কিন্তু। সো এটা রিসার্চ বেজে করা, তো রিসার্চ বেজে করতে করতে জিনিসটা আজকে আমাদের প্রোটোটাইপ এদুর আসছে। আমাদের 8টা প্রোটোটাইপ, 8টার মধ্যে এটা স্করপিয়ন 2.0। এই যে 8টা প্রোটোটাইপ আছে। হ্যাঁ, হাইড্রা ক্র্যাব 1, 2। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রোটোটাইপ, এটাই আমরা বাইরে কম্পিটিশন করে আসছি। তো এটা হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট যারা হচ্ছে আন্ডার ওয়াটার ড্রোন অ্যান্ড আন্ডার ওয়াটার যে আর্ম নিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখন আর্মটা ইনস্টল করা না, কারণ আমাদের ফার্দার আর্টটা কম্পিটিশনের জন্য আর্মটাকে আরও প্রিসাইজলি ডেভেলপ করা হচ্ছে। তো ওটা ল্যাবে কাজ করতে ছেলে পেলে এখন সবাই একদম ফুল ফোকাস। আমাদের জুন জুলাইতে আর্টটা কম্পিটিশন আসছে, তো ওটার জন্য এখন ল্যাবে হরদম কাজ চলতে যাচ্ছে ইনশাআল্লাহ। কানাডা সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ, আমরা হোপফুলি যাব। তোরা আসেন না, আরো বড় জায়গায় আরো বড় অনেক কিছু শেখার সুযোগ হয় ইনশাআল্লাহ। আপনাদের অনেকে আমাদের মানে কমেন্ট দেয় আপনারা আমাদের ইউআইইউ তে আসেন না। ভাই আসেন, আমরা তো ভাই ডাকে না, না ডাকলে মানে হুট করে তো যাওয়ার সুযোগ নেই। গেটে বাইন্দা দিই ইনশাআল্লাহ, আমরা ডাকবো, ইমেল দেন চলে আসবে ইনশাআল্লাহ। ভাই আমি তাহলে আমার টিমের সাথে কথা বলবো। ভাই সমস্যা নেই, এই যে আপনিই বললেন আপনার টিমে, আপনি ডাক দেন না, ইমেল মেরে দেন, আমরা চলে আসি। পারমিশন না দিলে কেমন যাবে? টেসলার অপটিমাস দেখছি, ওরা বলতেছে যে বাই 2030 রোবটস আর গোইং টু বি এ হাউসহোল্ড প্রোডাক্ট। ইনশাআল্লাহ। এবং ওই জায়গা থেকে আমাদের মনে হয় আমরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে গ্যাপটা বাড়ছে। আমরা এই যে এটা একটা আন্ডার ওয়াটার ড্রোন ভাইয়া, এটার নাম স্করপিয়ন। যেমন ধরেন আপনার এই পাশে গেমিং হইতেছে, এই একটা কন্টেস্টে 4 লাখ টাকা প্রাইজ মানি। আপনি পিসিবি ইয়া না? জি জি, ও আপনি ইয়া দেখি। আপনি ফেমাস ভাই। আইওটি ইসলামিক ইউনিভার্সিটি যেখানে আরএনডি দরকার ওইনে খবর নাই, আজাইরে জিনিস দিয়ে বাঙালি ভরাই ফেলছে একেবারে। ওই যে আমরা আসলে ইনোভেশনটা অনেক সময় মিসাইল নিয়ে তো যে কাজ করতে, ধূমকেতু কাজ করতেছে, ওরা ভালো কাজ করতেছে, ওদের আরো ফান্ডিং দরকার। অনেক ভালো কাজ করতেছে। আপনি দেখেন না, মানে আপনি বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির কথা বলতেছেন, আর আপনি টাকা দিতেছেন হাজারে লাখে। কাজ করবে না চিন্তা করবে পরের দিন তার বাসায় বাজার কি করবে। ভার্সিটি একটা কিসে কনফিডেন্স তো দূরে, আপনার মানুষের চিন্তা কি। আপনার আমরা বলি যে রিসার্চ করতে গেলে পেটে কোনো চিন্তা থাকা যাবে না। ইউআইইউ এর প্রজেক্ট দেখতে গিয়ে আমার এনার্জি প্রায় মানে ব্যাটারি লো হয়ে গেছে। আমি আমার শ্যাডো ক্লোন আই স্পয়েলড হিয়ার, মোচ আলাদা যদিও রিয়ান রেডি আসছি।
আর বাকিটা রিয়ান কয়েকটা কভার দাও। আমাদের প্রজেক্টের নাম বেসিক্যালি হচ্ছে মাইন্ড ওয়েভ অ্যানালিটিক্স। মাইন্ড ওয়েভ অ্যানালিটিক্স যেটা করে হিউম্যান ব্রেইন সিগন্যাল অর্থাৎ ইজি সিগন্যাল এবং হচ্ছে আই ট্র্যাকিং, এই দুইটা সিগন্যাল ইউজ করে মার্কেটিং সলিউশনের ক্ষেত্রে ব্যবহার করতেছে। মার্কেটিং সলিউশন বলতে বেসিক্যালি যেটা হচ্ছে মানুষকে যখন কোনো একটা মার্কেটিং সার্ভের জন্য একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, তখন আসলে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি প্রোডাক্টটা কিনবেন নাকি কিনবেন না, সো মানুষ বেসিক্যালি বায়াসনেসের জন্য দেখা যায় যে বলতেছে আমি কিনবো বা অ্যাডভার্টাইজমেন্ট আমার ভালো লাগছে। সো এই যে একটা বায়াসনেস ক্রিয়েট হচ্ছে, যেটা কিনা আমাদের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো যদি এই আনসারের বেসিসে তাদের অ্যাডভার্টাইজমেন্ট লঞ্চ করে তাহলে তাদের প্রোডাক্টটা ফেল করার পসিবিলিটি থাকে। সো এখানে যেটা গ্যাপ থাকে যে ট্রুলি কনজিউমার কি ফিল করতেছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরে, সে কি কিনতে চায় নাকি চায় না, অ্যাডভার্টাইজমেন্টটা তার কাছে এঙ্গেজিং লাগছে কি লাগে নাই, এই জিনিসগুলা তার ব্রেইন সিগন্যাল থেকে আমরা যদি ডিকোড করতে পারি, এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট ডেটা হবে কোম্পানিগুলোর জন্য। দ্যাটস ওয়াই আমরা যেটা করি, আমাদের কাছে একটা ডিভাইস, যে ডিভাইসটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটা বিসিআই ডিভাইস, ব্রেন কম্পিউটার ইন্টারফেসিং ডিভাইস। এই ডিভাইসটা বেসিক্যালি হিউম্যান ব্রেন এবং কম্পিউটারকে কানেক্ট করে। এখানে যে ইলেকট্রোডগুলো আছে এগুলো ইলেকট্রোএনসেফালোগ্রাফি অর্থাৎ ইইজি সিগন্যালকে কালেক্ট করে, অ্যান্ড একই সাথে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর সময় আমরা হিউম্যানের আইকে ট্র্যাক করি, সে কোন জায়গাতে ফোকাস করতেছে, কতক্ষণ দেখতেছে। এই দুইটা ডাটাকে আমরা যখন কম্বাইন করার পরে আমাদের নিজেদের রিসার্চ অ্যান্ড ডেভেলপ করা একটা অ্যালগোরিদম আছে যেটা কিনা প্রেডিক্ট করে যে এই অ্যাডভার্টাইজমেন্টটা বা এই প্যাকেজিং ডিজাইনটা সাকসেস করবে নাকি ফেল করবে। দ্যাটস ইট। আমি বেসিক্যালি বিলং করি বিসিআই থেকে, মানে ব্রেন কম্পিউটার ইন্টারফেসিং থেকে। এই ডিভাইসটা আসলে বিভিন্নভাবে ইউজ হতে পারে। যেমন আমাদের আরেকটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের নাম হচ্ছে নিউরোপাইলট। যেটা করে যখন স্টুডেন্টরা অনলাইন ক্লাস করে, অনলাইন ক্লাস চলাকালে স্টুডেন্টরা ক্লাসে কনসেন্ট্রেট করতেছে কিনা ওইটা এই ডিভাইস ইউজ করে ডিটেক্ট করা যায়। সো এই ডিভাইসটা যদি আপনি দেখবেন যে এইভাবে স্টুডেন্টদের মাথায় লাগাই দিয়ে যদি অনলাইন ক্লাস করানো হয়, তাহলে তারা লাইভ একটা ড্যাশবোর্ড দেখতে পাবে তাদের কনসেন্ট্রেশন ট্র্যাকিং এর জন্য। যদি কনসেন্ট্রেশন ড্রপ করে তাহলে এখান থেকে অ্যালার্ম পাবে। এই ডেটাগুলো ইউজ করে পরে অ্যানালাইজ করতে পারি যে ওই কন্টেন্টটা কোন জায়গায় আমাদের ভিউয়ার্সদের কনসেন্ট্রেশন খুব শক্তভাবে ধরে রাখতেছে আর কোন জায়গায় ধরে রাখতে পারতেছে না। এই ইনসাইটসগুলো বের করা যায়। ব্রেন রটটা কিভাবে করতেছে ওটা জানা যায়। আপনার প্রজেক্টটা যদি একটু বলতেন। এটা হচ্ছে আমাদের ইসলামিক জিপিটি, যেরকম আমরা চ্যাট জিপিটি দেখি আর কি, সেটার একটি ভার্সন হচ্ছে ইসলামিক আর কি। যেরকম আমাদের কোশ্চেন থাকে ডেইলি লাইফ রিলেটেড, তারপরে ইসলামিক রিলেটেড, যে আমরা কোন কাজটা করলে ভালো হবে বা কোনটা করা যাবে না, কোনটা হারাম বা কোনটা মাকরুহ, সেরকম কোশ্চেনের অ্যান্সার সে আর কি দিতে পারবে। এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনের সাথে মিলে আমরা একটা ডেভেলপ। মানে এটা কি লাইভ হইছে নাকি এখন? না, এখন এটা প্রোটোটাইপ স্টেজে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি তৈরি করা একটা মার্স রোভার। এখানে কেউ নাই এক্স্যাক্টলি কেউ এটাকে ডেসক্রাইব করার নাই, তা আমি একটু ডেসক্রাইব করি। এটা হচ্ছে এটা আর্ম, যেটা হাইড্রোলিক আর্ম। এখান থেকে তারা স্যাম্পল কালেক্ট করে মার্সের। তারপরে হুইলগুলা ইন্টারেস্টিং। মার্সের যেহেতু কেমন কেউ জানে না, সব পথগুলা কিভাবে যাইতে হবে এইসব চাকা জানে। আসসালামু আলাইকুম, আমরা আসছি ইউআইউর থেকে। সো ইউআইউর আইরিক ল্যাবে, সেখানে আমরা আমাদের একটা রিসার্চ আউটকাম হিসেবে আসছে কীভাবে আমরা হেলথের রেকর্ডগুলো জমা রাখতে পারি এবং হেলথ সার্ভিসটাকে আরও স্মার্ট করতে পারি। দ্যাটস ওয়াই আমরা কিছু মেডিকেল ডিভাইস ডেভেলপ করছি। যেমন এইটাতে আমরা ব্লাড প্রেশার মাপতে পারবো, এইটাতে গ্লুকোজ মাপতে পারবো, এটার অক্সিজেন লেভেল, এইটা দিয়ে আমরা ওয়েট মাপতে পারবো। এর পাশাপাশি বডি কম্পোজিশন অর্থাৎ বডির 18টা প্যারামিটার, বডিতে ওয়াটার লেভেল, কেবল বোন ডেন্সিটি, মাসল মাস সহ বাকি 18টা ইন্ডিকেটর পরিমাপ করতে পারবো। এটা সিঙ্গেল লিডের ইসিজি মনিটর, যেটার আমরা কার্ডিয়াক রেট, ব্রিথিং লেভেল, এই জিনিসগুলো আমরা টেস্ট করতে পারবো। সো এই প্রত্যেকটা ডিভাইস হচ্ছে আইওটি ডিভাইসেস এবং এই ডিভাইসগুলো আমাদের নিজেদের ডেভেলপ করা অ্যাপের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড। অর্থাৎ এই অ্যাপের মধ্যে সবার একটা করে হেলথ অ্যাকাউন্ট হবে। এই হেলথ অ্যাকাউন্টের মধ্যে গিয়ে তখন আমরা এই স্ক্রিনিংয়ের মধ্যে গিয়ে একটা করে এই ডিভাইসগুলো কানেক্ট করে স্বাস্থ্য পরিমাপ করতে পারবো এবং পরিমাপ করার পর ইনস্ট্যান্ট এআই আপনাকে বলে দিবে বেসড অন আপনার এজ, সেক্স এবং আপনার ডিজিজ হিস্ট্রি এই মুহূর্তে আপনাকে কী করতে হবে, আপনার স্ট্যাটাস কী, যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে কোন ডক্টরের কাছে যেতে হবে, এগুলো অ্যাপ আপনাকে সাজেস্ট করবে। আসসালামু আলাইকুম। আমাদের প্রোটোটাইপের নাম হচ্ছে আইসোটোপার B15। তো এটার মেইন কাজ হচ্ছে আমরা ড্রোন বেসড নিউক্লিয়ার রেডিয়েশন সার্ভে করব আর হাইড্রোজেন গ্যাস ডিসপারশন মডেল ক্রিয়েট করব। যেহেতু আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো আছে এখানে ম্যানুয়ালি রেডিয়েশন সার্ভে করতে হয়, যেটা খুব স্লো প্রসেস আর অনেক রিস্কি প্রসেস। তো এটা আরও রোবাস্ট হইতে, আরও সেফ হইতে, আরও যাতে স্মার্ট হইতে করতে চাই, সেজন্য আমরা ড্রোন বেসড করেছি এটা। এখানে আমাদের ডিটেক্টর আছে, ডিটেক্টরে ওখানে এই টিউবটার মধ্যে হিলিয়াম গ্যাস আছে এখানে, আর সাথে সাথে একটা ফিলামেন্ট আছে। এখন যখন রেডিয়েশন ওইখানে হিট করবে তখন হিলিয়াম গ্যাসটা আয়নাইজ হয়ে যাবে। আয়নাইজ হয়ে গেলে যেটা হবে যে ফিলামেন্টে যে ইলেকট্রনগুলো ক্যাপচার করবে, ক্যাপচার করার সাথে সাথে ইলেকট্রনগুলো কাউন্ট করে ওখানে পালস দিচ্ছে। এই পালসটা ESP32 কাউন্ট করবে। এই কাউন্ট করার 30 সেকেন্ড পর ইন্টারভ্যালে
কাউন্ট করার সাথে সাথে আমাকে এখানে ডোজ রেটটা বলে দিবে ক্যালিব্রেশন ফ্যাক্টরের মাধ্যমে। সেখানে এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের ইনবিল্ট ড্যাশবোর্ডটা, এখানে রিয়েল টাইম ডাটাটা পাবো। এখানে আমাদের ওই রিজনের হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি এবং কি আমার ডোজ রেট, সাথে সাথে আমাদের হচ্ছে হিট ম্যাপও হচ্ছে আমরা করে দিতে পারবো। এখন এটা হচ্ছে যাতে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট সিনারিওতে যাতে আমরা আরও রোবাস্ট হইতে যে কোনো পজিশন থেকে আমরা যাতে আরও ফাস্ট হইতে রিডিং পেয়ে আমরা সেফ এক্সিটটা যাতে দেখতে পাই, এটা শুধু বাকি আছে, অটোনোমাস করাটা বাকি আছে। অটোনোমাস করলে যেটা হবে, আমরা যে কোনো লোকেশন থেকে হচ্ছে ডাটাটা আমরা পাবো, সাথে সাথে করে ও নিজে থেকে ডিসিশন নেবে যেখানে হাই রেডিয়েশন ডোজ আছে, ও হচ্ছে আবার আমার কাছে হচ্ছে রিব্যাক করবে। এই অটোনোমাস কাজটা আর শিল্ডিংটা শুধু বাকি আছে, বাকি কাজ আমাদের ডান। আসলে এটা হচ্ছে আমাদের একটা অটোনোমাস ওয়্যার হাউসের জন্য সাধারণত বর্তমানে ওয়্যার হাউসগুলোর সমস্যাটা হচ্ছে আপনার লাইন ফলোইং রোবটগুলো ইউজ করে, মানে কোনো একটা অবজেক্ট বা জিনিসপত্র প্রোডাক্ট আনা নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় লাইন ফলোইং, হ্যাঁ ওয়ালটনের ফ্যাক্টরিতে দেখছিলাম আচ্ছা এক জায়গায় ইউজ করা হয় আর কি। এখন এটার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আমার অবজেক্ট বা প্রোডাক্টটা আমার এক জায়গায় সবসময় একই জায়গায় নাও যেতে পারে, অন্য একটা জায়গায় আমার নিয়ে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আবার নতুন করে লাইন আমার ক্রিয়েট করা লাগতে পারে, বা একটা ম্যানুয়াল আমার একটা লাইনের জন্য স্পেস আমার ক্রিয়েট করা লাগতেছে। এই জিনিসটাকে আমরা সমস্যার সমাধান করার জন্য আমাদের হচ্ছে একটা অটোনোমাস ট্রলি, যেটা হচ্ছে হিউম্যান ফলো করবে আর কি। হিউম্যান ফলো করে এই রোবটটা হচ্ছে আপনার ওই অবজেক্টটা বা প্রোডাক্টটা নিয়ে যাবে যেই জায়গায় একটা ডিজায়ার্ড লোকেশনটা সেটার মধ্যে। এখন এটার জন্য আমাদের হচ্ছে দুইটা মেথড আমরা ইউজ করি, একটা হচ্ছে হ্যান্ড জেস্টার মুভমেন্ট আর একটা হচ্ছে আরুকো মুভমেন্ট। এই দুটার মাধ্যমে হচ্ছে এই রোবটটাকে হিউম্যান লক করে আর কি। এতগুলো ভিড়ের মাঝখানে একটা স্পেসিফিক মানুষকে হচ্ছে এটা লক করবে, একটা তাকেই ফলো করে এই মানে বস্তুটা বা প্রোডাক্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মানে প্রজেক্টের মূল বেসিক আইডিয়াটা। এর জন্য আমরা হচ্ছে ফার্স্টে ইউজ করছি হচ্ছে জেড ক্যামেরাটা। এটা হচ্ছে আপনার ডেপথ পারসেপশন করে, ওই হিসেবে আপনার কোনো অবস্টাকেল থাকলে সেটা মেজার করে তারপর অ্যাভয়েড করে চলে যায়। এটা তারপর হচ্ছে আমরা পুরো প্রসেসিংটা জেবিআর এর মাধ্যমে করে থাকছি। জেবিআর পুরো প্রসেসিংটা আমাদের এখানে হচ্ছে, এটা আরো ফাস্ট করা যায়। যে আমি যে লাইন ট্র্যাকিং যে রোড কথা বলবো, ওটা অনেক স্লো। তো এই জিনিসটা আরও বেশ কিছু ইউজ কেস আছে, যেমন আমরা বলতে পারেন যে একটা কথা বলা হলো যে অলরেডি লাইন ফলোয়ার রোবটটাকে রিপ্লেস করার জন্য। তো আরও কিছু ইয়া হতে পারে, যেমন হচ্ছে লেবারদের হচ্ছে অনেক হেভি ওয়েট হচ্ছে ক্যারি করা লাগে। তো তাদের ফিজিক্যাল লেবার কমানোর জন্য একটা জিনিস ইউজ করা হতে পারে। আর একটা জিনিস হতে পারে যে হচ্ছে অনেক সময় অনেক সেন্সিটিভ জিনিস আমাদের ক্যারি করা লাগে। তো অনেক সময় দেখা যায় যে আমরা চাই না যে এখানে হিউম্যান ইন্টারভেনশন হোক। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হিউম্যান ইন্টারভেনশন বাদেই হচ্ছে এই জিনিসটা দিয়ে করা যেতে পারে। এটা একটা এক্সাম্পল হতে পারে, ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে হচ্ছে আমাদের অনেক সেন্সিটিভ ইকুইপমেন্ট হচ্ছে আনা নেওয়া করা হয়। আর একটা বলা যায় বাংলাদেশে যে ধুলাবালি, এমন কিছু যেটা ধুলাবালি মানে ধুলাবালি, হ্যাঁ আমরা চাইলে যে এখানে একটা আলাদা করে চেম্বার করে দেওয়া যায়, যেখানে হচ্ছে জিনিসপত্রগুলো হচ্ছে কন্টামিনেশন না হবে, ওই টাইপের জিনিস করা যাবে চাইলেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। সো আমরা হচ্ছে ড্রিমস অফ বাংলাদেশ থেকে। সো আমরা হচ্ছে রোবোটিক্স বানায় থাকি, রোবোটিক্স কম্পিটিশন করে থাকি। আমরা লাস্ট ইয়ার নাসা, তারপর মাইক্রোসফট, গুগল, আমরা এই কম্পিটিশনগুলো করেছিলাম, এই জায়গাতে পার্টিসিপেট করেছিলাম। সো ফর এক্সাম্পল আমরা এখানে অনেকগুলোই বটস দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা যা যা দেখতে পাচ্ছেন সব কিছু অটোনমাস। সো আমি যদি শুরু করি ওইটা থেকে আমরা শুরু করি, কারণ আমরা হচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের ফ্লোরিডাতে আমাদের এটা নিয়ে একটা কম্পিটিশন আছে। সো এটা হচ্ছে গিয়ে জলযান আমরা নাম দিয়েছি। সো এই জলযানটা হচ্ছে গিয়ে একটা অটোনমাস একটা বোট। এই বোটটা হচ্ছে ফুললি অটোনমাস, এটা ফুললি অটো কাজ করে উইথ ইটস সেন্সরস। এটা হ্যাজ লেডার আছে, এখানে ইমেজ প্রসেসিং আছে, জিপিএস আছে, every kind of sensors that can exist to run an autonomous boat আর কি। We have another robot যেটা হচ্ছে একটা সাবমেরিন টাইপের বলতে পারেন, বাট ইটস নট এক্স্যাক্টলি আ সাবমেরিন। এটা হচ্ছে আমাদের সেম আরেকটা কম্পিটিশনে ছিল, রোবো সাব, রোবো নেশনের থেকেই ছিল এটা, ওইটাও ছিল আমেরিকায়। So yeah, I think that's about it for Dreams of Bangladesh.